বাবা মেয়ের সম্পর্কটা যেমন গভীর তেমন গভীর তাদের দৃষ্টিভঙ্গি। একজন দেখেন দূরের পৃথিবী, শহর, পাহাড়, রাস্তা, আরেকজন দেখেন কাছের মানুষ, স্মৃতি, সম্পর্ক হারিয়ে যাওয়া সময়। ঢাকার আলোকিতে চলছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী ব্রাসস্ট্রোকস অ্যাক্রস জেনারেশন, এ ফাদার ডটার এক্সিবিশন, যেখানে বাবা ও মেয়ে দুই প্রজন্ম নিজ নিজ ভাবনায় ক্যানভাসে তুলে ধরছেন তাদের পৃথিবী। প্রদর্শনীতে ঢুকতেই নজরে আসে একপাশে বাবার ছবি, আরেক পাশে মেয়ের। বাবা নোমান আনোয়ারের ছবিগুলো কথা বলে জনজীবনের। তার ছবিতে দেখা যায় ভারতের যোধপুর শহর, তিব্বতের লারুং ভ্যালি আর বিভিন্ন জায়গার শহুরে জীবন। তিনি ছবি আঁকেন শুধু চোখে দেখা দৃশ্যে নয়, তিনি আঁকেন সেই জায়গার স্মৃতি আর অনুভূতি। আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি। আমার কাছে মনে হয়েছে যে মানুষ তার কর্ম ক্ষেত্রে যে এত ব্যস্ত হয়ে আছে, তারা কিন্তু তার আশেপাশের যে এই যে জনবসতি, এটাকে আসলে কিন্তু খুব একটা লক্ষ্য করে না। কিন্তু আমি এগুলোর ভিতর অনেক কালার দেখি এবং এই কালার থেকেই কিন্তু আমার এই অনুপ্রেরণা। কিন্তু আমার এই আর্টগুলো করতে এক এক সময় লেগে যায় 1 বছর, কখনো 6 মাস, ডিপেন্ড করে আসলে আমি কতটুকু সময় দিতে পারছি। মেয়ে ইসমা আনোয়ারের ছবিগুলো আকারে ছোট কিন্তু অনুভূতিতে অনেক গভীর। ঢাকা আর নিউ ইয়র্কে কাজ করেন তিনি, কিন্তু তার ছবিতে নেই কোনো সাজানো ভাব। ইসমা আঁকেন স্মৃতি, কষ্ট আর ভালোবাসা। এটা একটা এমন জিনিস না যেটা আমি ওভারনাইট এক রাতে করে ফেলেছি। এটার মধ্যে অনেক টাইম এবং অনেক থট আমি দিয়েছি। একজন ভদ্রমহিলা এসেছিলেন, উনি এটা দেখে তার জীবনে একজনের কথা তার মনে পড়েছে যে আমারও একজন ছিল যে সবসময় পিঠা তৈরি করতো বা সবসময় সেলাই করতো। হতে পারে তারও নানি বা দাদি এরকম কেউ ছিল। তো উনি ওটার সাথে রিলেট করতে পারাটা আমার জন্য সবচেয়ে বড় সাকসেসফুল ব্যাপারটা, যে আমার স্টোরি টেলিংয়ের থ্রু দিয়ে একজনকে আমি এরকম ফিলিংসটা দিতে পেরেছি যে তারাও এরকম অনুভূতি করতে পারলো। এই প্রদর্শনীর সবচাইতে সুন্দর দিক হলো বাবা আর মেয়ের কাজ একসঙ্গে দেখলে তৈরি হয় একটা পূর্ণ গল্প। যে গল্প বার্তা দেয় জীবন শুধু দূরে ঘুরে বেড়ানো নয়, জীবন মানে স্মৃতি ধরে রাখাও। ব্রাসস্ট্রোকস অ্যাক্রস জেনারেশন তাই শুধু একটা এক্সিবিশন নয়, জনক ও আত্মজার চোখ দিয়ে জীবন দেখার এক সুন্দর সুযোগ।